কি খবর অনু? কোথায় চললে? এই তো তোমার কাছেই যাচ্ছিলাম। কিছু বলবে? হ্যাঁ, চলো ওইখানে বসে গল্প করি। অনু, মনে পড়ে ছোটবেলায় কেমন করতাম এই পথে হাঁটতে হাঁটতে? হ্যাঁ, তখন সেসব রাস্তা ছিল মাটি দিয়ে তৈরি, এখন কিছুটা পাকা হয়ে গেছে। তবুও গ্রামটা সেই একই রকম আছে। হ্যাঁ, সবুজ ঘাস আর গাছপালা আমাদের সত্তা মনে করিয়ে দেয়। আচ্ছা, কি বলবে বলছিলে? অনেকদিন গ্রামে ভোজন হয়নি, কেউ আর আয়োজন করেনি। আমরা যদি সে আয়োজন করি একবার। অবশ্যই। মাছ ছাড়া কি ভোজন হয়? কিন্তু কি মাছ থাকবে? বড় বড় কাতলা মাছ। আরো অন্য কিছু ভাবো। আহ তাহলে বড় ইলিশ মাছ হলে কেমন হবে? সবার পছন্দের। ইলিশ? হ্যাঁ, খুব ভালো বলেছ। এর ঝোল খাওয়া তো আর কিছু বলবার নেই। তবে ইলিশের দাম তো অনেক, সকলকে খাওয়ানো যাবে কি? দেখা যাক। সকলকে খাওয়ানোর চেষ্টা করব আমরা। বেশ, তাহলে এটাই ফাইনাল। করিম চাচার সাথে আমাদের আরেকটু আলোচনা করে নিতে হবে। করিম চাচা আমাদের গ্রামের অভিজ্ঞ ব্যক্তি, তার সাথে আলোচনা করে এই আয়োজন আমরা করব। অনু, তুমি তাহলে যাও। আমি একটা কাজ সেরে আসি, কেমন? ঠিক আছে। ও করিম চাচা, কি করছো এখানে বসে বসে? কি আর করবো, এই কাজ কর। কাজ না করলে আর খাবো কি? এই বয়সে এত কাজ করো না। তা বললে কি আর হয় মা? তা এদিকে কোথায় যাবি অনুমা? তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে দেখতে না পেয়ে এখানে এলাম। আয় এখানে এই গাছের ছায়াতে বস। এবার বল, কি বলতে এসেছিস এই বুড়োর কাছে? মোটেও তুমি বুড়ো হওনি, আমার বাবার বয়সী তো তুমি। আরে বল না রে। আচ্ছা চাচা, শুনেছি গ্রামে আগে ভোজ খাওয়ানো হতো, এখন আর হয় না কেন? হ্যাঁ, হয়তো। তুই তো তখন ছোট ছিলিস, তোর মা বাবা তোকে কোলে করে এনে ভোজ খাওয়াতো। সবাই আসতো গ্রামের। আচ্ছা, আমরা একটা প্ল্যান করেছি অভিতাকে নিয়ে। তা কিসের প্ল্যান শুনি? আমরা আবার সেই ভোজন চালু করতে চাই। সে তো খুব ভালো কথা, কিন্তু অনেক খরচ যে মা। সেটা আমরা বুঝে নেব, তুমি শুধু একটু দায়িত্ব নাও। আর ভোজ হবে আগামীকাল সন্ধ্যাবেলায় আমাদের গ্রামের মাঠে। তা কি কি খাওয়ানো হবে বলে তোরা পরিকল্পনা করেছিস? ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত। আরে বাবা! সে তো অনেক খরচ। সে তোমাকে ভাবতে হবে না, আমরা বুঝে নেব। শুধু চাল আর জ্বালানির কি হবে? হ্যাঁ, চল চল, আমি না হয় ম্যানেজ করে নেব জমিদার বাড়ি থেকে। আমাকে না বলবে না। তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমি আসি। চাচা, কালকে আমাদের এই গ্রামে ইলিশের ভোজন হবে। বলছি চাচা, রান্নাটা কিন্তু তোমাকেই করতে হবে। আর আরেকটা কথা চাচা, আমাদের গ্রামের মোট জনসংখ্যা কত হতে পারে? কত আর হবে? আমাদের তো ছোট গ্রাম। সর্বসাকুল্যে 90 থেকে 95 জন হবে, এর থেকে বেশি না। ঠিক আছে চাচা, সকলেই আগামীকাল ইলিশ মাছের ঝোল আর ভাত খাবে খুব মজা করে। আমি এখন আসি। মা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। দাও না মা, খুব খিদে লেগেছে, একটু কিছু খেতে দাও না, ভাল লাগে না। আমি কোথায় পাবো খাবার? তোর বাবাকে গিয়ে বল, ঘরে একটুও খাবার নেই। আমার জীবনটা তোরা শেষ করে দিচ্ছিস, শেষ। আমি এখানে খাবার তৈরি করব, আর চাল না এনে দিলে কিভাবে রান্নাটা করব? হ্যাঁ, এইভাবে ওকে বাঁচছো কেন? খাবার নেই সেটা কি ওর দোষ? সেটা তো আমার দোষ। বাবা, খুব খিদে পেয়েছে আমার, কিছু একটা করো না গো বাবা। আমাকে ব্যাগটা দাও, দেখছি কিছু চালের ব্যবস্থা করতে পারি কিনা।
চাচা বাড়িতে আছো নাকি? কে? আমি ফটিক চাঁদ। তা কি খবর ফটিক চাঁদ? এসো এসো, এখানে বসো। বাবা, চাচা বাড়িতে একটুও চাল নেই। বাচ্চাটা হৃদয়ে ছটফটে করে কাঁদছে। তোমার বাড়ির একটু চাল দাও না, তোমাকে দুদিন পর দিয়ে যাব। এ কথা আগে বলিসনি কেন? দাঁড়া দিচ্ছি, ব্যাগটা দে। এই না ফটিক, তোকে আর ফেরত দিতে হবে না। তাড়াতাড়ি গিয়ে রান্না করে বাচ্চাটিকে খাইয়ে দে। তাহলে আমি এখন আসি চাচা। ফটিক, একটা ভালো কথা আছে। আগামীকাল সন্ধেবেলায় আমাদের গ্রামের ভোজন হবে। সকলকে নিয়ে কিন্তু খেতে আসবি। তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে। অনেকদিন পর একটা ভোজ খাওয়া হবে। আমি এখন আসি, আমি এখন আসি, হ্যাঁ। ও অনু দিদি, কোথায় যাবি তুমি? ওইদিকে যাব, একটু দরকার আছে। এই তোরা কি করছিস রে? আমরা খেলছি। তুমি তো আর আমাদের সাথে খেলোই না। ঠিক আছে, এর পর থেকে তোদের সাথে খেলবো, তবে আজকে খেলতে পারবো না, দুদিন পর থেকে খেলবো। তুমি আমাদের সাথে খেললে খুব মজা হবে। বললাম তো খেলবো, কিন্তু শোন, একটা খুশির খবর আছে। কালকে সন্ধেবেলায় আমাদের এই মাঠে সকলের খাবার নিমন্ত্রণ, ঠিক আছে? সকলেই খেতে আসবি, কেমন? বাহ, এটা তো খুশির খবর। আমরা সবাই খেতে আসবো। করিম চাচা, কি খবর? এতদিন পর আমাকে মনে পড়লো। আর না জমিদার বাবু, আপনি তো আছেন আমাদের হত্যা কর্তা বিধাতা। আপনাকে কি করে ভুলে যাই বলুন তো? তা হঠাৎ এই সময় কি মনে করে? আসলে আপনি তো জানেন, আগে আমাদের গ্রামে মাঝে মধ্যে একটা ভোজন খাওয়ানো হতো। হ্যাঁ হতো তো, কিন্তু এখন আর তার দায়িত্ব তো কেউ নেয় না। তা কি হয়েছে? ওই পাড়ার কিছু ছেলে মেয়ে আমার কাছে এসেছিল আগামীকাল একটা গ্রাম ভোজের ব্যবস্থা করতে আর কি। তা এটা তো খুবই ভালো কথা। তা আমাকে কি করতে হবে করিম? আমাদের গ্রামের লোক সংখ্যা তো খুবই কম, বেশি নয়। সব থেকে বেশি হলে 100 জন। কালকের ভোজনের ভাতের জন্য যে চালটা লাগবে তার ব্যবস্থা যদি আপনি করে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। কালকের ভোজনের যা চাল লাগবে আমি আমার লোককে দিয়ে পৌঁছে দেব তোমাদের কাছে। অনেক উপকার হলো, আপনার জয় হোক। আমি আসি, হ্যাঁ। আবার ওদিকে ওসব ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, যাও যাও, ভালো করে সব ব্যবস্থা করবে। কালকের এই ভোজনে আপনাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে হবে জমিদার বাবু। ঠিক আছে, তাই হবে। অবশ্যই থাকবো। গ্রামের ভোজ হবে, আমি থাকবো না, এটা কখনো হয়? আহা, অনেকদিন পর গ্রামে একটা ভোজের ব্যবস্থা হলো শেষ পর্যন্ত। যাক, খুব খুশি হলাম শুনে। কালকে 10 সের চাল পাঠিয়ে দিবি করিম চাচার কাছে। ঠিক আছে বাবু, চিন্তা করবেন না, পাঠিয়ে দেবো সময় মতো। ও দোকানদার, এই ইলিশ মাছ তোমার কত করে? 200 টাকা কেজি। 250 টাকা করে বিক্রি হচ্ছে, 200 টাকা করে আজ দিচ্ছি। এর কম বললে আর পারবো না। কত কেজি নেবেন? তোমার ওই বড় মাছটা কত হবে? কত কেজি আছে এই মাছটা? প্রায় 9 কেজি। এতেই হয়ে যাবে, তাই না অভিদা? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এই বড় মাছটা নিলেই একটাতেই কাজ হয়ে যাবে। তোমার মাছ টাটকা হবে তো? একেবারেই টাটকা। এই একটা মাছই দিয়ে দাও। আরে, তোর জন্যই আজকে গ্রামে এই অনুষ্ঠানটা হচ্ছে শেষ পর্যন্ত। খুব মজা করে খাওয়া হবে, বলো? সবাই আনন্দ করে খাবো আমরা। গ্রামের সবাই খাবে। আনন্দ সংবাদ, খুশির সংবাদ। আজকে রাত্রি 9টায় আমাদের গ্রামের বড় মাঠে একটা গ্রাম্য ভোজনের ব্যবস্থা করা হয়েছে। ইলিশ মাছের ঝোলের ভোজন। তাই গ্রামের সকল গ্রামবাসীদের জানানো হচ্ছে সবাই যথা সময়ে এই ভোজনে উপস্থিত হবেন, কেমন? এই যে
হয়ে গেল চাচা। চাচা একটা গান করো না, আগে তুমি অনেক গান শোনাতে আমরা যখন ছোট ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা গান হয়ে যাক। ধুর তেরিকা, এখন গান করতে পারবো না। মাছের ঝোলটা সুন্দর করে বানাবে করিম চাচা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, করিম চাচার হাতের রান্না অনেকদিন খাইনি। বাচ্চাগুলো খুব মজা পাচ্ছে, তাই না করিম চাচা? মাঝে মাঝে দরকার আছে। এই, তোরা কিন্তু বেশি দূরে ওই অন্ধকারে ওইদিকে যাবি না, এই আলোর দিকে এসে খেল। হ্যাঁ, বাচ্চাগুলো আজকে বেশ মজা করছে, তাই না অনু? একদম, মাঝে মধ্যে গ্রামের মধ্যে এরকম আনন্দ হলে খুব ভালো হয়। করিম চাচা, তোমাদের ওদিকে হলো? এই তো হয়ে যাবে, কটা আর বাজে? 8:30টার মধ্যে রান্না মিটে যাবে। রামু কাকা, তোমাকে যে বলেছিলাম 100টা কলা পাতা কেটে রাখতে, কেটেছো? এই যা, উফ, একটা কাজও ঠিক মতন করে তুমি করতে পারো না। আগে না দিদিমণি, পাতা কাটা হয়ে গেছে, সেগুলো দিয়ে বান্ডিল করে আমার বাড়িতে রয়ে গেছে, বুঝলেন? আরে বাড়িতে পাতা থাকলে গ্রামের লোক খাবে কিসে? মাটিতে ভাত ঢেলে খাবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, তোমরা এদিকটা দেখো, আমি গিয়ে চটপট করে পাতাগুলো নিয়ে আসছি। কিন্তু খাওয়ার জলের ব্যবস্থা কি হবে সেটা তো ঠিক হলো না অভিদা। তাহলে চলো একটা একটা ড্রামে করে জল নিয়ে আসা যাক। ঠিক আছে, তাই চলো। আমরা জল আনতে যাচ্ছি, তুমি থাকো। ঠিক আছে, তাই করো, সেটাই ভালো হয়। কি গো, আমার পলুকে খুঁজে পেয়েছো? চারিদিকে দেখলাম, কোথাও পাইনি। ছেলেটা তাহলে কোথায় গেছে? পলু, পলু, কোথায় তুই বাবা? তুমি এই দিকটায় দেখো, আমি ওই দিকটায় দেখি। এই তো জল এসে গেছে, আর কোনো চিন্তা নেই। আর এই দিকে আমার রান্না হয়ে গেছে প্রায়। অভি ভাই, চলো ভোজনের জন্য বসবার জায়গাটা রেডি করি। কিন্তু রামু তো এখনো পাতা নিয়ে এলো না। লোকটা যে যায় কোথায়? এদিকে দেরি হয়ে যাচ্ছে, ওদিকে গ্রামবাসী এসে যাচ্ছে যে। ওই তো রামু কাকা আসছে। আরে তাড়াতাড়ি এসো, এদিকে লোকজন সব এসে গেছে। আপনারা সবাই এসে এক এক করে বসে যান খেতে। আজকে খুব মজা করে খাওয়া হবে। অনেকদিনই গ্রাম ভোজন করা হয়নি, আজ মনে হচ্ছে খুব ভালো হবে। আজকে ইলিশের ঝোল দিয়ে অনেকগুলো ভাত খাবো। বাহ, খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব খুশি হয়েছি আমি। জমিদার বাবু, আপনি এই দিকটা এসে বসুন, আসুন। হ্যাঁ জমিদার বাবু, আপনি না হয় খেয়ে নিন, আমরা আপনাকে খেতে দিয়ে দিই। আরে না না, আমি পরেই খাবো, আগে গ্রামের মানুষজন সবাই খেয়ে নিক। আপনারা সবাই একটু অপেক্ষা করুন, এই পাতটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেব। সবাইকে জল দাও রামু কাকা। জল আমি দিচ্ছি। কি রান্না কেমন হয়েছে? খুব সুন্দর। পেট ভরে খাও, পেট ভরে খাও। অনেকদিন বাদ গ্রাম ভোজন খাচ্ছি। এরপর থেকে মাসে একবার করে এরকম ভোজন হবে, আমি কথা দিচ্ছি। জমিদার বাবুর জয় হোক। আরে ওদিকে কে এরকম করে কাঁদছে করিম? ঠিক বুঝতে পারছি না তো। কারোর কিছু বিপদ হলো না তো? অনু, কিছু শুনতে পাচ্ছিস অনু? হ্যাঁ, এটা তমা কাকিমার গলা বলেই মনে হয়। করিম চাচা, ও করিম চাচা, আমার ছেলে পলুকে কোথাও খুঁজে পাচ্ছি না। সেই সন্ধ্যা থেকে কোথাও দেখতে পাচ্ছি না চাচা। আরে পলুকে আমাদের পুকুরে নামতে দেখেছিলাম তো, তা ওই পুকুরে আবার ডুবে যায়নি তো? কি বলছেন আপনি জেঠিমা? আপনি ছোট বাচ্চাকে তোমরা লক্ষ্য রাখতে পারো না? এই চলো চলো, আগে বাচ্চাটাকে খুঁজতে হবে, তারপর খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, তাই চলো।
অভি ভাই, ওটা কি? ওই তো পলু। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো পলু। ডুবে যাচ্ছে ও। বাঁচাও, বাঁচাও ওকে কেউ। পলু, কথা বল বাবা, কথা বল, কথা বল বাবা। এই সরো সরো, সবাই সরে দাঁড়াও। হায় হায়, বাচ্চাটা আর বাঁচবে না বোধ হয়। অনেক জল খেয়ে নিয়েছে গো। সবাই সরে যাও, দেখতে দাও, ডাক্তারবাবু এসেছেন। হায় হায় হায়, আমার ছেলেটা বাঁচবে তো? শান্ত হও কাকু, ডাক্তারবাবু আছেন। কাকিমা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, বাচ্চাটাকে তোমাকে সুস্থ করে তুলতেই হবে। আমাদের গ্রামের বাচ্চা। অনেক জল পাকস্থলিতে চলে গেছে, চেষ্টা করছি, দাঁড়ান। হে আল্লাহ, বাচ্চাটাকে দোয়া করো, ওকে বাঁচিয়ে দাও। হে ঈশ্বর, পলু ভাইকে সুস্থ করে দাও। কি বুঝছেন ডাক্তার? বিপদ কেটে গেছে, সময় মতো জল থেকে না তুললে বড় বিপদ ঘটে যেত। অভি, অনু, রামু, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমার ছেলে প্রাণ ফিরে পেয়েছে। আরে বাবা, আমি নিমিত্ত মাত্র। গ্রামের সাহসী ছেলে মেয়েদের, করিম চাচা আর রামু কাকাদের মতো মানুষদের জন্য তোমাদের সন্তান নতুন জীবন পেয়েছে। পলু রে, পলু। না মা, আর কোনোদিন পুকুরে নামবো না। তা আপনাদের সামনে কথা দিচ্ছি, সকলের জন্য পরের মাসে আমি একটা ভোজন দেব আমার ছেলের প্রাণ ফিরে পাওয়ার জন্য। আমি এখন আসি, কেমন? এই নাও ডাক্তার, তোমার ভিজিটটা। ভিজিট? আমার গ্রামের বাচ্চা পুকুরে পড়ে অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা করতে আমি ভিজিট নেব? আমি অমানুষ নয় জমিদার বাবু। তাহলে ডাক্তারবাবু, একটা অনুরোধ। এই অনুরোধ রাখতেই হবে। ওদিকে খাওয়া দাওয়া কি হবে? সেটাই বলছি, আজ আমাদের গ্রামের একটা ভোজন চলছিল, কিছুজন খেয়েছে, আর তারপরই এই বিপদ। আপনাকে আমাদের ভোজনে আজ খেয়ে যেতেই হবে। না বললে শুনবো না ডাক্তারবাবু। হ্যাঁ, মাইকে বিকেলে ঘোষণা শুনেছিলাম। তাহলে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি। যারা যারা গ্রাম ভোজনে এখনো খেতে যাওনি, তারা সকলে মাঠে চলে যাও। ইলিশ মাছের ঝোলটা সুন্দর রান্না হয়েছে। করিম চাচা রান্না এটা। তাই নাকি? চাচার হাতের রান্না আমি আগেও এরকম গ্রাম ভোজনে খেয়েছি। এবার থেকে প্রতি গ্রাম ভোজনে আমি খেতে আসব। অবশ্যই ডাক্তারবাবু। আমিও বছরে একদিন এই গ্রাম ভোজনের সব খরচ দেব। দেখো দেখো, এই জন্যই আমাদের গ্রাম নিয়ে এত প্রশংসা করি। এখনো কত ভালো মানুষ আছে যারা সহৃদয়। অনু, অভি, রামু আর করিম চাচাদের জন্য সত্যি আমাদের খুব গর্ব হয়। আসলে গ্রামের সকলের পাশে আমাদের সকলে সুখে দুঃখে থাকতে হবে। এইভাবে আমাদের সবাইকে এগিয়ে এসে সুন্দর জীবনের স্রোতে বয়ে যেতে হবে। একদম ঠিক বলেছ। মানুষের মনুষ্যত্ব এখনো বিক্রি হয়নি, তাই তো সুন্দর করে বেঁচে আছি। আজ তাহলে এক ইলিশের গ্রামভোজন সফলতা পেয়েছে।